আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা স্থগিত করা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ করা হচ্ছে, তাহলে এখন আর ইনক্লুসিভ নির্বাচন কিভাবে সম্ভব? মানে যেটি বলছেন, তাদেরকে বাদ দিয়ে তাদেরকে যোগ আপনি করে বা তাদেরকে যেভাবে নিয়ে সম্ভব? আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে, যেভাবে করা হয়েছে, সেটা তো এই করাটা যেভাবে করা হয়েছে এটা কতটা আইনানুগ হয়েছে এটা নিয়ে বিতর্ক তো চলতেই থাকবে। আপনি একটা প্রজ্ঞাপন জারি করেছেন প্রায় 8-9 প্যারাগ্রাফের, তার 7 প্যারাগ্রাফে ছিল কি কি কারণ, তারপরে শেষ প্যারাগ্রাফে এসে বললেন এইসব কারণে আওয়ামী লীগের কার্যক্রম ওই যে বিচার চলছে, বিচার শেষ না হওয়া পর্যন্ত স্থগিত করা হলো। তা স্থগিত করা হয়েছে কার্যক্রম। আপনি এইসব কার্যক্রম এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, এইসব নিয়ে আপনি জানেন যে কোনো দলকে নিষিদ্ধ করে, কোনো দলকে কার্যক্রম স্থগিত করে সেই দলকে দাবিয়ে রাখা যায় না। এটা পৃথিবীতে কোথাও হয়নি। এবং সবচেয়ে বিষয়টা হচ্ছে আরো ভালোভাবে যদি আমরা ইতিহাস পর্যালোচনা করি, আপনি নিষিদ্ধ দলগুলির জনসমর্থনটা চিন্তা করেন না একবার। আপনি আমাকে বলেন তো এমন কোন দলকে নিষিদ্ধ করা হয়েছে যে দলের 10%-এর বেশি জনসমর্থন ছিল কোথাও? আমাদের দেশেই আপনি চিন্তা করেন যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তাদের জনসমর্থনটা কি? কারো 1%, কারো 0.01%। এক জামাতে ইসলামের বেশ কিছু 5-6% বা 7-8% বলতে পারেন। তারপরে জামাতে ইসলামকে নিষিদ্ধ করে বা জামাতে ইসলামের কার্যক্রম নিষিদ্ধ স্থগিত করে কি লাভ হয়েছে? কোনো তো লাভ হয়নি। এটাতে লাভ হয় না। আপনাকে যেটা করতে হবে, আপনাকে রাজনীতি দিয়ে রাজনীতিকে মোকাবিলা করতে হবে, যেটা মুসলিম লীগের ক্ষেত্রে হয়েছে। জি। মুসলিম লীগ না এখন একটা দল এখন একটু জনাব আবু দায়ী। আলম শহীদ খান, আমরা উচিত অনুচিত হলে, খারাপ হবে ভালো হবে, এই বিষয়গুলো আলোচনা করতে পারি, কিন্তু এখন যা হয়ে গেছে, একটা অধ্যাদেশ জারি হয়ে গেছে বা একটা প্রজ্ঞাপন আইনে জারি সংশোধন। হচ্ছে, এটা প্রজ্ঞাপন, পিস অফ পেপার। হ্যাঁ। এই প্রজ্ঞাপন তো কালকে সকাল 10টায় যখন যদি তাদের মনে হয় যে না এই প্রজ্ঞাপনটা আমরা ভুলভাবে জারি করেছি, বা আমরা একটা রিকনসিলিয়েশন করতে চাই, আমরা একটা এমন নির্বাচন করতে চাই যে নির্বাচনের ওই যে কেউ প্রশ্ন তুলতে পারবেন না যে এটা একতরফা বা একটা দল এত বড় দলকে বাদ দিয়ে নির্বাচন করা হয়েছে, এবং তারাও যেন এটা বলতে না পারে, কালকে এই প্রজ্ঞাপন বাতিল করা সম্ভব। এই এই প্রজ্ঞাপন তো কাজটা কি আর এই সরকারের মানে এই সরকারের করাটা বাস্তবতা সম্পন্ন মনে হচ্ছে? কারণ এই সরকারই এই প্রজ্ঞাপনটা দিল, এর পক্ষে ব্যাখ্যা দিল, তারপরে আবার প্রজ্ঞাপন উঠিয়ে এই নেবে, এরকম সরকার কোনো। এই সরকার যদি কোনো ভুল কাজ করে থাকে বা এই সরকার যদি মনে করে যে আরেকটি কাজ করা সঠিক হবে, তাহলে কেন করতে পারবে না? এই প্রজ্ঞাপন বা এই যে নিষিদ্ধ করার জন্য দেশব্যাপী যে আন্দোলন হয়েছে, দেশব্যাপী তো কোনো আন্দোলন হয়নি, কোথাও কোথাও হয়েছে এবং ঢাকায় মূলত হয়েছে। আপনি কত লোক এই আন্দোলনে অংশগ্রহণ করেছে সেটা আপনি বিবেচনা করেন। সুতরাং জি। এটা যে এমন একটা জনপ্রিয় দাবি যেটা না করলে বাংলাদেশ একেবারে রসাতলে চলে যাবে, ধ্বংস হয়ে যেত, আর সরকার চালানোই যেত না, এরকম না কিন্তু। এতে তো অনেকে মনে করেন যে এটা কি ফ্রেন্ডলি গেম কিনা, এটা এই আন্দোলনকে আয়োজন করা হলো কিনা, তারপরে এই আন্দোলনের আয়োজনের মধ্য দিয়ে আমরা এই কাজটা করলাম কিনা, তো এরকম তো অনেকে মনে করেন। সুতরাং আপনি একটা প্রজ্ঞাপনে পিস অফ পেপার সরকার যদি বিবেচনা করে, আলাপ আলোচনা হয়, অন্যান্য রাজনৈতিক দল যদি ঐক্যমতে পৌঁছতে চায়, আমরা যদি নির্বাচন নিয়ে আসলেই আরো গভীরভাবে আলোচনা করতে চাই, তাহলে নিশ্চয়ই আমরা আলোচনা করে এগুলোকে ঠিক করতে পারবো। ঠিক করা যাবে না এমন নয়। এখন এটা সরকার এটাকে ভুল কোনো মনে কিছুই করেন কিনা ফাইনাল বা না। ওই সিদ্ধান্তটা নিতে আদৌ চান কিনা, সেটা একটা বড় প্রশ্ন, সেটা কিন্তু হয়তো কোনো আমরা কিছুই সামনের ফাইনাল দিকে। না কিন্তু। নাথিং ইজ ফাইনাল। বলে না রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। এটা তো একটা রাজনৈতিক সিদ্ধান্ত। এই সরকার রাজনৈতিক দলের সরকার না, আবার এই সরকার তো রাজনীতি নিয়ে কাজ করছে। রাজনীতির উপরেই কিন্তু বসে আছে দেশটা, এবং অনেক রাজনৈতিক সিদ্ধান্ত তাদেরকে নিতে হচ্ছে।